নমস্কার। আজ আমি এই ভিডিওটা করছি আমার রাজ্যের, দেশের যত ডাক্তার সন্তানরা আছেন, যত ছাত্ররা আছে, সবার জন্য, যারা যারা এই লড়াইয়ে সামিল হয়ে রাত দিন রাস্তায় বসে কষ্ট পাচ্ছে, প্রতিবাদ করে যাচ্ছে, তাদের উদ্দেশ্য করে আমি গর্বিত। আমি আগেও গর্বিত ছিলাম আমার এক সন্তানের জন্য, যে দেশের জন্য নিজেকে সঁপেছে এবং দেশের হয়ে লড়াই করছে। সে একজন আর্মি অফিসার। এখন আমি গর্বিত আমার এই রাজ্যের সব সন্তানদের জন্য। সত্যি আমরা তো বাড়ির থেকে বেরোতে পারছি না, কিন্তু তোমাদের এই লড়াইয়ে আমরা মনে প্রাণে তোমাদের সঙ্গে আছি। তোমরা চালিয়ে যাও, তোমরা লড়ে যাও। একদিন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য আমাদের বাবা, কাকারা, দাদারা, বড় বড় নেতারা, যাদেরকেও আমরা চিনি না, তারাও অনেক অনেক স্যাক্রিফাইস করেছে, অনেক লড়াই করেছে। এমনও লোক আছে যাদের আমরা নামও আজকে কেউ জানে না, তারাও অনেক লড়েছে। সেই লড়াই আমাদের এখন লড়তে হবে রাজ্যের জন্য। আমাদের রাজ্যের খুব খারাপ অবস্থা, খুব খুব খুব। দেশের অবস্থাও খারাপ, কিন্তু বিশেষ করে দেশের মধ্যে এতগুলো রাজ্যের মধ্যে যেই কলকাতা, আমাদের পশ্চিমবঙ্গ, তার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। মানে আমাদের ভাষায় প্রকাশ করা যাবে না কোথায় এসে দাঁড়িয়েছি আমরা, কোথায় টেনে নামিয়েছেন ওই মহিলা আমাদের। ওর কিছু সাঙ্গবাঙ্গ নিয়ে রাজ্যটাকে একদম নরকের দিকে পৌঁছে দিচ্ছে। তার থেকে আমাদের সবাই মিলে আমরা লড়াই করে এটাকে উদ্ধার করতে হবে। তোমরা সবাই এত কষ্ট করছো, আমরা মানসিকভাবে তোমাদের পাশে সবসময় আছি, আমাদের পরিবার তোমাদের পাশে আছে। তোমরা করো, আমাদের থেকে যদি কোনো রকম সাহায্য লাগে আমরা নিশ্চয়ই করব। আমরা মন প্রাণ দিয়ে তোমাদের সঙ্গে আছি, তোমরা লড়াই করে যাও। তোমাদের মায়েরাও কত কষ্ট পাচ্ছে, তোমরা রাস্তায় বসে আছো দিনের পর দিন। আমি একজন মা হয়ে সব কিছুই বুঝতে পারছি, ফিল করতে পারছি। কিন্তু আমি তবুও বলবো যে একটা রাজ্যকে তার জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের মায়েদেরও অনেক স্যাক্রিফাইস করতে হচ্ছে, আমরাও লড়াই করব, আমরাও তোমাদের সঙ্গে একমত। তোমরা এইভাবে চালিয়ে যাও, থেমো না। সন্তানদের আমি রিকোয়েস্ট করছি, আমার সমস্ত সন্তানদের আমি রিকোয়েস্ট করছি, যারা আছো তাদের মধ্যে অনেকে বড়ও আছেন, আমার দাদার মতো, আমার কাকুর মতো, আমার বাবার মতো, সবাই মিলে পথে নেমেছে, আমার নাতি নাতনির মতো, সবাই মিলে, ছোট বড় কেউ বাদ নেই। মানে দেখে চোখে জল আসছে, আনন্দের সঙ্গে চোখে জল আসছে যে রাজ্যে সবাই এতদিনে মুখ খুলেছে। সবার মনের মধ্যে একটা চাপা রাগ, দুঃখ অনেক দিন ধরে চাপা পড়েছিল, অনেক দিন ধরে। আমাদের এই মেয়েটা তিলোত্তমা, সে নিজে চলে গিয়ে সেই সুযোগটা করে দিয়ে গেল, প্রতিবাদের সুর উঠিয়ে দিয়ে গেল রাজ্যে। এই প্রতিবাদ থামবে না, কোনো দিনও থামবে না, যতদিন পর্যন্ত না আমরা বিচার পাব। আমাদের বিচার চাই, আমাদের বিচার চাই, আমাদের বিচার চাই। যতদিন বিচার না হবে আমরা এইভাবে চালিয়ে যাব। আমরা তোমাদের পাশে আছি, থাকবো আর থাকছি। লাভ ইউ অল। ভালো থেকো, আশা করি সবাই সুস্থ থাকবে। প্রচুর মানুষ তোমাদের সাহায্য করার জন্য এগিয়ে আসছে, সেটা দেখেও ভালো লাগছে। তার মানে পুরো রাজ্য আমাদের জেগেছে, আমাদের পুরো রাজ্যই জেগেছে। তার মধ্যে সামান্য কয়েকজন আছে যারা এখনও চামচাগিরি ছাড়তে পারছে না, যারা এখনও পা চেটে চলেছে। তাদেরও বাড়িতে লোকজন আছে, তাদেরও বাড়িতে মা মেয়ে আছে, মা বোনরা আছে, তারাও ফিল করবে। সময় এসে গেছে, তারাও ফিল করবে। ফিল তাদের করতেই হবে। শেষে একটাই কথা আছে, কর্মা। এই কর্মার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। ওই মহিলা যদি ভেবে থাকে ও যা করছে ও এমনি এমনি চলে যাবে পৃথিবী থেকে, ও সেটা ভুল ভাবছে। উনি তাহলে কোনো শিক্ষাই নেই ওনার মধ্যে, উনি কিছুই পড়াশোনা জানেন না, কিছুই পড়েননি। উনি বুঝতে পারছেন না ওনার পরিণতিটা কোথায় গিয়ে দাঁড়াবে, কোথায় পৌঁছেছে উনি বুঝতে পারছেন না। যেদিন বুঝবেন সেদিন কেঁদেও কুল পাবে না।
কারোর সহানুভূতি পাবে না, ঈশ্বর সব দেখছেন। কাজেই মন খারাপ করো না, তোমরা চালিয়ে যাও। আমরা সবাই, পুরো রাজ্য তোমাদের পাশে আছি, তোমরা চালিয়ে যাও। লাভ ইউ অল। ভালো থেকো, আমার সন্তানরা ভালো থেকো, সবাই ভালো থেকো, সব ভালো হবে। থ্যাংক ইউ, লাভ ইউ।